नमस्कार बंधुरा आमी श्रावंती और आपनारा देखछेन किचेन कैनभास। आज के आमादेर रेसिपि चिकेन 65। এই চিকেন 65 খেতে যতটা মজাদার বানানোটা ঠিক ততটাই সোজা। আসুন দেখে নিই আমার আজকের রেসিপিটি। চিকেন 65 বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। যোগ করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই 4 টেবিল চামচ, কারি পাতা কুচিয়ে রেখেছি ঝিরিঝিরি করে, এখানে কারি পাতা মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এরপরে যোগ করে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো নিয়েছি। এরপরে যোগ করে দেব গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। চিকেন 65 আমরা যে রেস্টুরেন্টে খাই সেটা রং হয় একদম লাল রঙের। এই লাল রংটা আনার জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে লাল রঙও ব্যবহার করতে পারেন বা বাটগি বলে এক ধরনের লঙ্কা হয়, সেই লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর লাল রং হয়। আমার কাছে ওটা ছিল না, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম এখানে 2 টেবিল চামচ। তবে যে লঙ্কাই ব্যবহার করুন না কেন এতে টেস্টের কোনো হেরফের হয় না। যোগ করে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চা চামচ আর মিশিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ। যোগ করে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা 4টি আর অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো যোগ করে দিয়েছি হাফ চা চামচ। এবারে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, আমি জিরে গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম। এরপরে যোগ করে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি নুন 1 চা চামচ। এবারে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই অবস্থায় আমি চিকেনটাকে ম্যারিনেশনের জন্য বেশ কিছুটা সময় রেখে দেব। 3-4 ঘন্টা রাখতে পারলে খুবই ভালো হয়। 4 ঘন্টা বাদে ফিরে এলাম। আমি একটা ডিমের সাদা অংশটা বার করে নিয়েছি। ডিমটা একটু বড় ছিল তাই পুরো সাদা অংশটা দিলাম না, অর্ধেকটা মতো সাদা অংশ দিয়ে দিলাম এতে। আর যোগ করে দিচ্ছি চালের গুঁড়ো। চাল গুঁড়ো আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ। এবারে হাত দিয়ে আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দেব। যদি ডিমটা আপনাদের একটু বেশিও হয়ে যায়, একটু যদি পাতলা হয় তবে সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু চালের গুঁড়োর সঙ্গে অল্প কর্নফ্লাওয়ারও মিশিয়ে দিতে পারেন। দেখবেন যেন পাতলা না হয় কোনোভাবেই। আমাদের চিকেন ভেজে নেওয়ার জন্য একদম রেডি। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে চিকেনটা সাদা তেলেই ভেজে নেব। তেলটা গরম হয়ে যাবার পরে আমি এতে যোগ করে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো একটু দূরত্ব রেখে রেখে ছাড়বেন যাতে একটা আরেকটার গায়ে না লেগে যায়। আর তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পরেই চিকেনের টুকরোগুলো দেবেন, নইলে চিকেনের গায়ে যে ম্যারিনেশনের প্রলেপটা দেওয়া আছে সেটা উঠে যাবে। আমি এখানে চিকেনটা একসাথে সবকটা ভেজে নেব না, ব্যাচ ওয়াইজ ভেজে নেব। প্রথমে একটা ব্যাচ চিকেন ছেড়ে দিয়েছি। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পরে চিকেনটা শেপটা ধরে নিলে তারপরে আমি নাড়ব। দেখুন চিকেনটা শেপ ধরে নিয়েছে। এরপরে চিকেনটা উল্টে পাল্টে নিচ্ছি। চিকেনটা লো ফ্লেমে ভালো করে ভেজে নেবেন, তাতে চিকেনটা খুব মচমচে হবে। চেন্নাই শহর এই চিকেন 65-এর জন্য খুব বিখ্যাত। তবে আমি দেখেছি যে প্রত্যেকটা স্টলের চিকেন 65-এর টেস্ট আলাদা আলাদা হয়, তবে বেসিক ম্যারিনেশনটা কিন্তু সবারই একই। এবারে বিভিন্ন স্টলে বিভিন্ন রকম মশলাটা পরে ব্যবহার করে, যে কারণে টেস্টটা ডিফার করে। যাই হোক, দেখুন আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এবারে একটা প্লেটের ওপরে তুলে নিচ্ছি। এরপরে আমি আর একটা ব্যাচ চিকেন ছেড়ে দেব। চিকেনগুলোকে এইভাবে ব্যাচ ওয়াইজ ভেজে নেবেন। এই ব্যাচটাও আমার ভাজা হয়ে গিয়েছে, এটাও আমি তুলে নিচ্ছি। ইতিমধ্যে আমার বরমশাই এসে কয়েকটা টুকরো খেয়েও নিয়েছে। দেখুন আমার সবকটা ভাজা হয়ে গিয়েছে। আবার কড়াই বসিয়ে দিয়েছি পরিষ্কার করে। আমরা চিকেনটা যে তেলে ভেজেছিলাম এখানে সেই ভাজার তেলই নিয়ে নিচ্ছি 2 চা চামচ। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আমি এখানে কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে রেখেছি। এবারে যোগ করে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। আমি রসুন কুচিয়ে রেখেছিলাম 2 চামচ।
যোগ করে দিলাম কুচিয়ে রাখা রসুন। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, অল্প একটু নাড়লেই হবে। গাছ থেকে কারি পাতা তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এরপরে যোগ করে দিচ্ছি কারি পাতা। এই কারি পাতা, রসুন কুচি আর কাঁচা লঙ্কা সব কিছুর ফ্লেভার যখন এই চিকেনের সঙ্গে মিশে যাবে তখন দুর্দান্ত স্বাদের একটা চিকেন 65 আমরা পেয়ে যাব। দেখলেন তো তাহলে চিকেন 65 বানানো ঠিক কতটা সোজা। ভেজে রাখা চিকেনের টুকরোগুলো যোগ করে দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে এবারে ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল চিকেন 65। এরপরে প্লেটে তুলে সার্ভ করে দিচ্ছি। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।